আইস ওয়াটার। এই নিউজটা বোঝার জন্য আপনাকে একটু ঠান্ডা পানি খেয়ে বইতে হবে, কারণ কি বুঝলে বুঝতেও পারেন, না বুঝলে নাও বুঝতে পারেন, তবে বিষয়টা কিন্তু অনেক জটিল। আর জটিল বিধায় এখানে স্বার্থ কিন্তু কানেক্টেড আছে। হঠাৎ করে কেন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে পিআর শব্দটা সামনে এলো? আবার এই পিআর সিস্টেম নিয়ে এনসিপি বা ভিপি নুরের মতন ছোট ছোট দলগুলো তারা যতটা সক্রিয় বা জামাতও যতটা সক্রিয়, বিএনপি কেন তার বিরোধিতা করছে? আবার বর্তমানে যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চলমান সেই সিস্টেমের বিপরীতে দ্বিকক্ষ বিশিষ্ট যে নির্বাচনী সিস্টেম সামনে আসতে যাচ্ছে, সেখানে এই পিআর সিস্টেমটা কেন বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ টোটাল দুইটা কক্ষেই পিআর পদ্ধতি চালু হোক। বিএনপি চাচ্ছে এই পদ্ধতিটাই আসলে না থাকুক ভবিষ্যতে। আওয়ামী লীগও চাইবে না, এমনকি যে দলটি রাঘব বোয়াল টাইপের দল হবে তারাও কিন্তু চাইবে না। ভেজালটা কোথায় আসুন দেখি। দর্শক, পিআর সিস্টেম গেল কয়েকদিন যাবত আপনারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনা শুনছেন যে এবারের নির্বাচনটা পিআর সিস্টেমে হতে যাচ্ছে। পিআর সংক্ষেপে যেটাকে বলা হয়, আমরা যদি এটাকে বড় করি শব্দটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। নাম শুনে ভেজাল ফিলেছে, তাই না? আসুন দেখি ভিতরে কি আছে। বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি, মানে জনপ্রতিনিধি নির্বাচনে যে পদ্ধতি চালু আছে তার পরিচিতি হচ্ছে, এই নামগুলো অনেকে আমরা জানি না, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নামে। মানে নির্বাচনের ভাষায় যখন আমরা কথাগুলা বলি লিখিত ভাষায়, এই পদ্ধতিতে নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তিনিই কিন্তু নির্বাচিত হন। বাংলাদেশে সহ আপনার মানে দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে এই সিস্টেম চালু আছে। তবে কিছু কিছু এলাকায় অন্য আরেকটা পদ্ধতি, যেটাকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বলা হয়ে থাকে। এখন এই পদ্ধতিতে আসলে কি ঘটে বা কেন বিএনপি বিরোধিতা করছে? এই পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকেন না। মানে আপনি এতদিন আপনার নির্বাচনী কুমিল্লা 5, কুমিল্লা 7 অথবা বরিশাল 1, ঝালকাঠি 3 এরকম নির্ধারিত কোনো আসনে প্রার্থী থাকেন না। ভোটাররা ভোট দেন দলীয় প্রতীককে, মানে ভোটগুলা যাবে দাঁড়িপাল্লা অথবা বিএনপির যে প্রতীক আছে ধানের শীষ অথবা এনসিপির কোনো প্রতীক আসলে বা আরো জানি না প্রতীক কি পাইছে, এই মার্কাগুলোর উপর ভোট যাবে। অর্থাৎ একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে। ভোটটা পাবে দল, ব্যক্তি না। বিশ্বের 91টি দেশে বর্তমানে এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা পদ্ধতি চালু আছে। আমাদের পাশের দেশ নেপাল এবং শ্রীলঙ্কায়ও এই সিস্টেমটা চালু আছে। আবার অনেক জায়গায় আপনার যে আমাদের বাংলাদেশের সিস্টেম আবার পিআর, এই দুইটা কানেক্টেড আছে। বিশ্লেষকরা বলছেন মূলনীতিটা এক হলেও এক এক দেশের পিআর আবার এক এক রকম, একটির সঙ্গে অন্য দেশেরটির তেমন মিল নেই। এই পদ্ধতিতে নির্বাচন ব্যক্তি বা প্রার্থীদের মধ্যে হয় না, নির্বাচন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখন নির্বাচনে যে পরিবর্তনগুলো আসছে, আমরা যতটুকু দেখছি যে আমাদের সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে, যেখানে সংসদের নিম্ন কক্ষে আসন সংখ্যা থাকবে 400, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং কি তারাও সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবেন। পিআর চাচ্ছে বা চাওয়া হচ্ছে উচ্চ কক্ষে, আসন সংখ্যা থাকবে 100টা। এইখানে নির্বাচন হবে পিআর সিস্টেমে, অর্থাৎ সংসদের 2 কক্ষ মিলিয়ে মোট আসন হবে 500টি। এখন কেন নিম্ন কক্ষে চাইল না উচ্চ কক্ষে চাইল? কারণ উচ্চ কক্ষ লাইক আমেরিকার মতো দেশগুলো, সেখানে আপনি যে কোনো একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হলে আপনাকে উচ্চ কক্ষের অনুমতি লাগে, আবার নিম্ন কক্ষেও বিলটা পাস হওয়া লাগে। তো সিস্টেমটা হচ্ছে, ধরেন ভিপি নুরের দল, এখন এই দলটা এককভাবে প্রার্থী হিসেবে ভিপি নুর বাংলাদেশের কোনো জায়গায় পাশ করবে না, কিন্তু পিআর পদ্ধতি হলে ভিপি নুরের এই দলটা সারা বাংলাদেশ থেকে মোট ভোটের যদি 1% পায়, সংসদে তার প্রার্থী হয়ে যাবে 5টা, সে 5টা সিট পাবে। তো কোন দল 3টা পাইলে সে পাবে 30টা, মানে 3% ভোট পাইলে টোটাল ভোটের, বুঝাতে পারছি? সো বিএনপি মনে করছে যে এখন যদি বাংলাদেশে ভোট হয়, এককভাবে একটা সরকার গঠন করে একক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে গেলে সেক্ষেত্রে তাদের নিরঙ্কুশ সংসদটার বিজয় লাগবে। আর সেক্ষেত্রে মার্কা অনেক জায়গায় ফেল করে ফেলবে, কারণ অনেক জায়গায় আছে বিএনপির ঘাঁটি, এমনকি জামাতেরও ঘাঁটি, বাট বিএনপি একটু বেশি শক্তিশালী। জামাতের যিনি প্রার্থী আছেন তিনি হয়তো 1 লক্ষ ভোটের মধ্যে 99,000 পাইলেন, আর বিএনপির প্রার্থী 99,100 পাইলেন।
তো ৯৯,১০০ ভোট পেয়ে তিনি জিতে গেলেন। জামাতের যে ৯৯,০০০ ভোটার আছে যারা ভোট দিল, তাদের এই ভোটগুলো কিন্তু পানিতে চলে গেল। বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতিতে এটাই ঘটে। কিন্তু পিআর পদ্ধতিতে জামাতের এই ৯৯,০০০ ভোট কিন্তু কাউন্ট হয়ে যাবে, কারণ এইখানে ভোটটা হবে মার্কার। তো বুঝতে পারছেন বিএনপি কেন পিআর পদ্ধতি চাচ্ছে না, বা তারা উচ্চ কক্ষেও সামহাও হয়তো চাচ্ছে কিনা আমি জানি না। টোটাল না চাওয়াটাই তাদের কারণ হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জানে তারা সংসদে যাবে। এনসিপি কেন চায়? কারণ এনসিপি জানে সারা বাংলাদেশে কিছু ভোট তারা পাবে ১%, ২%, সেই হিসাবে সংসদে তাদের প্রতিনিধি ৫ থেকে ১০ জন হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি কি মনে করেন বাংলাদেশে পিআর পদ্ধতি দরকার নাকি যেটা চলমান আছে সেটা? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।